রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট ভেতরে পড়ে গিয়েছে 2 বছরের এক শিশু। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। এই বিষয়ে আমরা এই মুহূর্তে আরও জানতে সরাসরি যুক্ত করছি আমাদের রাজশাহীর সহকর্মী তারেক মাহমুদকে। তারেক, আপনি খবরটি কভার করছেন, এই মুহূর্তে যদি একটু সবশেষ আপডেট আমাদের জানান যে কোনো আশা পাওয়া যাচ্ছে কিনা, উদ্ধার অভিযানের কি অবস্থা? এখন 11 ঘন্টা পেরিয়ে গেলেও আসলে বাচ্চাটির সন্ধান মেলেনি এবং এক কথায় যারা ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু আগে একটি যে এক্সকাভেটর ছিল সেটি চেঞ্জ করে বড় একটি এক্সকাভেটর আনা হয়েছে। আমি একটু দেখাই, এখন পর্যন্ত প্রায় 25 প্রায় বলা যায় যে গভীর যে গর্ত করে কিন্তু যে এই পাইপটি যেটি রয়েছে গভীর নলকূপের সেখানে যাওয়ার জন্য প্রায় এখন পর্যন্ত প্রায় আমি যতখানি কথা বলেছি যে 25 ফিট পর্যন্ত কিন্তু খোঁড়া হয়েছে। এ বাদেও আরও 15 ফিট খুঁড়তে হবে, সেই প্রচেষ্টায় কিন্তু ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত রয়েছেন তারা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের দায়িত্বরত যিনি রয়েছেন তার সাথে আমি কথা বলবো। আপনাদের 3টি ইউনিট কি অবস্থা কাজ করছে এবং এখন পর্যন্ত এই উদ্ধার কার্যক্রমে? 5টা ইউনিট, প্রথমে ছিল 3টা, তার পরবর্তীতে আরও আছে 2টা, মোট 5টা ইউনিট। আমরা তো এখন ভেন্টিলেটর দিয়ে অপারেশন করা হচ্ছে। মাটি অপারেশন করতে আরও হয়তো 15 ফিট গভীর করতে হবে। এটা কম করা হলে তারপর আমরা সুরিংয়ের কাজ করব। যেমন এই যে এইখান থেকে সুরিং করে ভিকটিম যেখানে আছে অতটুকু পর্যন্ত আমাদের সুরিং করে গিয়ে আমরা ভিকটিমে আমরা উদ্ধার করব। এটা আমাদের কাজ। কতক্ষণ সময় লাগতে পারে, কি অবস্থা এখন তো মনে করেন এখনও তো মাটি কাটার কাজ শেষ হয়নি, আরও তো 1/3 মাটি রয়ে গেছে। তো এই 1/3 মাটি অপারেশন করানোর পরে অর্থাৎ 40 ফিট গভীর হওয়ার পরেই তো আমরা কাজ করবো। এটা করতে যতক্ষণ সময় লাগে, হয়তো আজকে সারা রাত ওনাকে লেগে যেতে পারে। তিতুমির শুনছিলেন, আসলে আজকে সারা রাত লাগতে পারে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যেই এই বাচ্চাটি আসলে এই যে এত গভীরে সেখানে আসলে বেঁচে আছে কিনা সকলের কিন্তু সেই বিষয়টি নিয়ে সকলে ভাবছেন এবং সৃষ্টিকর্তার কাছে সকলে এই শিশু সাজিদের জন্য দোয়া করছেন এবং ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত রয়েছেন এবং যারা কাজ করছেন সকলে আসলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই সাজিদকে উদ্ধার করার জন্য। নিশ্চয়ই তাই। তারেক, অসংখ্য ধন্যবাদ। রাজশাহী তানোর থেকে জানাচ্ছিলেন শিশু সাজিদকে উদ্ধারের সর্বশেষ খবর। এবং যেমনটি শুনলাম যে 5টি ইউনিট সেখানে কাজ করছে, কিন্তু আরও সময় লাগতে পারে কারণ আরও গভীর করতে হবে সেখানে।